আজ আমি তোমাদেরকে বলবো কৃষ্ণকালী মায়ের যে সেবিকা সে কি আসলেই কৃষ্ণকালী মাকে নিয়ে ভণ্ডামি করছে না সব কিছু সত্যি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কতদিন আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের যে সেবিকা মঙ্গলা মা সে বড্ড অসহায়, তোমরা ভক্তরা যারা উপকার পেয়েছো তারা মঙ্গলা মায়ের পাশে এসে দাঁড়াও। তো অনেক অনেক ভক্তরা মায়ের পাশে এসে দাঁড়িয়েছো, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ মঙ্গলা মায়ের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই উদ্দেশ্যে বলি, মঙ্গলার মা খুব তাড়াতাড়ি একটা নতুন মন্দিরের ব্যবস্থা করেছেন কৃষ্ণকালী মায়ের জন্য। কারণ সেখানে যেখানে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে স্থাপন করেছিল প্রথমে তার বাড়িতে ছাদে একটা ঘর ছিল সেখানে। তো সেখানে পাড়ার লোক হিংসে করে যে অত্যাচার করেছে সেটা তোমরা না যারা না অনেকেই জেনে গেছো যে মানে এরকম অত্যাচার করাটা একদমই ঠিক হয়নি। এটা অনেক বড় একটা অপরাধ। তাদের অসুবিধে হচ্ছিল, তারা অবশ্যই বলতে পারতো। না বললে যদি কাজ হতো, যে বলে কাজ হচ্ছে না এমনটাও যদি হয়ে থাকে যে বলেছে অনেকবার কাজ হচ্ছে না, তাহলে রাজধানী প্রশাসন ছিল সেখানে জানালে পরে তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিত। তাই বলে এরকম অত্যাচার করা তো তাদের ঠিক হয়নি। যে অনেক হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে, সেখানে 3তলা 5তলার উপর থেকে গরম জল গায়ে দেওয়া, এটা কত বড় একটা মানে কি বলবো, এটা অমানবিক কাজ। সেটা তোমাদেরকে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। তো যেসব মানুষকে তো তুচ্ছ, এটা আমি ধরলামই না। কৃষ্ণকালী মায়ের গা থেকে কাপড় খুলে নেওয়া, তার বাসনপত্র তছনছ করে দেওয়া, তার মানে কি বলবো, তার জিনিসপত্র সব এদিক ওদিক করে দেওয়া, এটা কিভাবে একটা মানুষ পারে? তো যারা করেছে তাদের সত্যি ধরতে গেলে বুকের বাটা আছে। তো তাদের একটুকু হাত কাঁপলো না। যাই হোক এত কিছুর পরেও মা নিজেকে সামলে নিয়ে, মানে মঙ্গলা মা নিজেকে সব কিছু থেকে সামলে নিয়ে কৃষ্ণকালী মায়ের জন্য নতুন একটা মন্দিরের ব্যবস্থা করেছে। হোক না সে পলিথিনের বা বাঁশের ঘেরা বেড়া দিয়ে করেছে, যেটা পেরেছে সেটাই করেছে। এত তাড়াতাড়ি একটা সপ্তাহের মধ্যে যে করেছে, এটার জন্য মঙ্গলা মাকে অনেক মানে কি বলবো, অনেক প্রণাম জানাই আমি আমার তরফ থেকে। তো যাই হোক, মঙ্গলা মা যদি ভণ্ডামি করে থাকতো তাহলে এত কিছু ঘটনার পরেও মঙ্গলা মায়ের কাছে আজকে কেন এত হাজার হাজার লোক যাচ্ছে? মা যেখানে একটা পলিথিনের ঘেরা দিয়ে মাকে প্রতিষ্ঠিত করে সেখানে পুজো করছে, সেখানে কেন হাজার হাজার লোক যাচ্ছে যদি ফল না পেয়ে থাকবে? তো যে কথাটা তোমরা প্রথমবার তুলেছো যে মঙ্গলা মা ভণ্ডামি করছে, তারা একবার যে চোখ খুলে দেখছো, নিশ্চয়ই দেখছো, তারা একবার মনের সঙ্গে চিন্তা করো। তোমরা হয়তো বা মুখের জোরে বলে দিচ্ছ যে ভণ্ডামি করছে, হিংসে করে রাগে কোপে ফেটে পড়ে বলছো ভণ্ডামি করছে, কিন্তু একবার হলেও মনের সঙ্গে চিন্তা করে দেখো তো যে যদি ভণ্ডামি করে থাকতো তাহলে এত এত হাজার হাজার লোক যে যাচ্ছে, তারা যদি ফল না পেতো কেন যাচ্ছে? মানুষের এত গরমে রোদে যারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা এত দূর দূরান্ত থেকে সেখানে যে লাইনে দাঁড়িয়ে থাকছে, মাকে পুজো দিচ্ছে। এমনকি এই দুদিন আগেও একটা ভিডিওতে দেখলাম, ব্যান্ড বাজিয়ে সেই গাড়ি ভর্তি লোক এসে মায়ের চরণ দিয়ে মাকে পুজো করে দিয়ে গেল। কেন? এটা ফল না পেলে কি মানুষ কি পাগল হয়ে গেছে? ফল না পেলে লোক এমনি আসছে? তো যারা বলছো ভণ্ডামি করছে না, তারা একটু হলেও ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কথাগুলো বলো। তো যাই হোক, আর বেশি কথা বলছি না। যারা যে অপরাধ করেছো তারা খুব বড় অপরাধ করেছো। তো মঙ্গলা মা পাশে যারা সবাই আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব ভক্ত তোমরা এগিয়ে যাও। আর তোমরা সব ভক্তরা এগিয়ে গেছো জন্যে মঙ্গলা মা কিন্তু আজকে মনে জোর পেয়েছে। সে আজ যতটা ভেঙে পড়েছিল ঠিক তার থেকেও বেশি কিন্তু খুশিতে আছে যে না, আমার ভক্তরা আমার পাশে আছে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। আর নতুন মা যেখানে মন্দির করেছে, মানে নতুন মন্দির যেখানে মা করেছে তার ঠিকানাটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো যারা জানো না তারা এই ঠিকানায় চলে যেও, অবশ্যই মায়ের দর্শন পাবে, মায়ের দেখা পাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো একবার মন খুলে সবাই বলি জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। আর আমি যেহেতু তোমার রক্ষাকালী মায়ের সেবিকা, তো সেই জন্য আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো জয় মা রক্ষাকালী মায়ের জয়। তার কথা আমি অবহেলা করতে পারি না। তো যাই হোক, সব মাই সন্তানের কাছে সমান, আর মায়ের কাছে সব সন্তানও সমান। তো এটা হচ্ছে মায়ের নতুন মন্দিরের ঠিকানা।